ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এ হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অত্যন্ত ভীষণ প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওস নিয়ে। আজকের ভিডিওটি এক প্রকার চর্মরোগ নিয়ে বা স্কিন ডিজিজ নিয়ে, যা যে কোনো সময়ে, যে কোনো বয়সে এবং যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। অতি অস্বস্তিকর এই রোগটির নাম হলো পিটেরিয়াসিস ভার্সিকুলার ইনফেকশন বা বাংলা ভাষায় যাকে আমরা বলি ছুলি। আজকের এই গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওসটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন, জানবেন এবং কমেন্টের মাধ্যমে এই রোগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি সাধ্যমতো উত্তর দেওয়ারও চেষ্টা করব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। শুরু করছি আমার আজকের ভিডিও। অভ্যেসগত কারণে এই স্কিন বা চামড়াই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন কসমেটিক প্রোডাক্টের ব্যবহার আর সিজন চেঞ্জের এই টাইমে যে স্কিন ডিজিজের প্রবণতা সবথেকে বেশি হয় তা হলো ফাঙ্গাল ইনফেকশন। আমাদের স্কিন বা চামড়ার একটি নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা আছে বা নিজস্ব একটা ইমিউন পাওয়ার আছে, যা বিভিন্ন স্কিন ইনফেকশন হওয়া থেকে বাধা সৃষ্টি করে। এভাবেই আমরা চর্মরোগ থেকে সুস্থ থাকি। ম্যালাসিজিয়া ফারফার একটি ফাঙ্গাস, যা শরীরে বাসা বেঁধে তৈরি হয় ছুলি বা পিটেরিয়াসিস ভার্সিকুলার ইনফেকশন। তাহলে এবারে আসা যাক, কেন হয় এই ছুলি বা পিটেরিয়াসিস ভার্সিকুলার ইনফেকশন। নাম্বার 1, হরমোনাল চেঞ্জেস। নাম্বার 2, উইক ইমিউন সিস্টেম, যা আমি আগেই বলেছি। নাম্বার 3 হলো অয়েলি স্কিন বা তৈলাক্ত চামড়া। নাম্বার 4 হলো অতিরিক্ত ঘাম বা এক্সেসিভ সোয়েটিং। নাম্বার 5 হলো হট হিউমিড ওয়েদার বা গরম স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এবারে দেখা যাক কী কী সিমটমস আসে এই রোগটির ক্ষেত্রে। নাম্বার 1, স্কিন ডিসকালার্ড হয় বা স্কিনের ডিসকালারেশন তৈরি হয় ব্যাক, চেস্ট এবং অ্যাবডোমেনের যে কোনো জায়গায় হতে পারে। এই প্যাচেসগুলি কিন্তু হোয়াইটও হতে পারে, ইচিং থাকতেও পারে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই হোয়াইট স্পটসগুলো অ্যাপিয়ার করে ট্রাঙ্ক, আপার আর্ম অ্যান্ড ফেসে এবং নেকেও। যে লিশনসটি তৈরি হয় সেই লিশনস কিন্তু ভেলভেটি অ্যান্ড ফেন্টলি ব্রাউন হয় আর এর ডায়ামিটার হলো 4 to 5 মিলিমিটার। ছোট ছোট স্পোরগুলি জুড়ে গিয়ে কি হয় না একটি বিগার এরিয়া তৈরি হয় এবং যার ফলে ওই বিগার এরিয়া জুড়ে কিন্তু ডিপিগমেন্টেশন তৈরি হয়। এতে ইচিং থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্ক্র্যাচিংয়ের ফলে বা নখের আঁচড়ে ওই ফাইন স্কেলস কিন্তু উঠে আসতে পারে। এবারে আসুন দেখি যে ভিটিলিগো বা সেতি ও পিটেরিয়াসিস ইনফেকশন বা ছুরির মধ্যে সাধারণত কী কী পার্থক্য লক্ষ্য করা যায়। পিটেরিয়াসিস বা ছুরির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাটার সেটি হচ্ছে স্কিন স্কেলি বা ফ্লেকি হয় বা মাছের আঁশের মতো লক্ষ্য করা যায় স্কিনের টেক্সচারটা। কিন্তু আরও ভাইটাল বিষয় যেটা যে সেতি বা ভিটিলিগোর ক্ষেত্রে স্কিন টেক্সচার কিন্তু একদম নর্মাল থাকে। সেতি বা ভিটিলিগো হওয়ার প্রাথমিক প্রবণতা
সাধারণত এই সমস্ত জায়গায়। নাম্বার 1, ফিঙ্গার্স, রিস্ট, মাউথ, আইস, আর্মপিট অ্যান্ড গ্রয়েনে। পিথেরিয়াসিস ডেভেলপ হয় প্রধানত ব্যাক, চেস্ট, আপার আর্ম অ্যান্ড নেক ইত্যাদি জায়গায়। এবারে আসা যাক হোমিওপ্যাথিক ওষুধ প্রসঙ্গে। আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা সবসময় রোগ নয় রোগীর চিকিৎসা করি। তবুও যে সমস্ত মেডিসিনগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলি হলো, নাম্বার 1 মেডিসিন হলো ন্যাট্রাম সালফ 200। স্যাঁতস্যাঁতে পরিবেশে যদি স্কিনের কোনো সমস্যা বা প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি 2 ফোঁটা করে একবার 4 দিন পর্যন্ত নিতে হবে। নাম্বার 2 মেডিসিন হলো ডালকামারা 30। এই মেডিসিনটি অত্যাধিক পরিমাণ ইচিং হলে সেই ক্ষেত্রে অসাধারণ কাজ করবে। আর এই মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 2 বার 10 দিন পর্যন্ত খেতে হবে, তাহলে খুব ভালো উপকার দেবে। পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার্ব 200। ভীষণ ভালো এই মেডিসিনটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের শরীরে ঘাম অত্যন্ত বেশি, যাদের ডিম খাবার প্রবণতা অত্যন্ত বেশি এবং যারা দেখতে স্থূলকায়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি প্রযোজ্য হবে। এবং 2 থেকে 3 ফোঁটা করে 1 চামচ জলের সাথে মিশিয়ে এই মেডিসিনটি দিনে একবার পরপর 4 দিন পর্যন্ত কিন্তু খেতে হবে, তাহলে অসম্ভব ভালো উপকার দেবে। কিন্তু যে সমস্ত মেডিসিনই আপনারা খান না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো কিন্তু খাবেন। পরের মেডিসিনটি হলো ন্যাট্রাম মিউর 200। এই মেডিসিনটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাদের রোগা চেহারা এবং যাদের নুন খাবার প্রবণতা অত্যন্ত বেশি এবং যারা একদমই রোদের তাপ সহ্য করতে পারেন না, তাদের ক্ষেত্রেই এই মেডিসিনটি প্রযোজ্য হবে। 2 ফোঁটা করে একবার 5 দিন পর্যন্ত কিন্তু খাওয়া যেতে পারে। এছাড়াও রাস্টক্স 30, অ্যান্টিম ক্রুড 6 আর আর্সেনিকাম অ্যালবাম 200। এই মেডিসিনগুলি সিমটম মিলিয়ে উপযুক্ত মাত্রায় দিলে অসাধারণ কাজ করবে। খালি ওষুধই নয়, এর সাথে পুষ্টিকর খাবার, ফল মূল, শাকসবজি আর প্রচুর পরিমাণে জল এবং এর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় জরুরি। তবে শেষ করছি এই কথাটা বলে যে ছুলি একটি সাধারণ অসুখ, তবে অবজ্ঞা করলে বিশাল বিপদও কিন্তু ডেকে আনতে পারে। সুতরাং এই রোগের চিকিৎসা করান। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন। ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।